যারা ভোটার কার্ডের কিছু কাজ করতে চান, ভোটার কার্ড নতুন সংশোধন, ভোটার কার্ড স্ট্যাটাস চেক, ভোটার কার্ড ডাউনলোড, ঠিক আছে, ভোটার কার্ড ট্রান্সফার করা ইত্যাদি ইত্যাদি, বা ভোটার কার্ড আপনাদের ফটো পরিবর্তন। তো ভোটার কার্ডের কাজ করতে গেলে সর্বপ্রথম দরকার হয় আপনাদের আইডি এবং পাসওয়ার্ড। তা আপনারা মোবাইল ফোনের মাধ্যমে যারা কাজ করতে চান এবং যারা কম্পিউটারের মাধ্যমে কাজ করতে চান, তো প্রত্যেকের সর্বপ্রথম প্রয়োজন পড়ে আইডি এবং পাসওয়ার্ড। তো সেই আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি আজকে সম্পূর্ণভাবে দেখাবো একটা মোবাইল নম্বর থেকে আপনি কিভাবে আইডি এবং পাসওয়ার্ড তৈরি করবেন। আপনার মোবাইল থেকেই আপনি এটা করতে পারেন, বা আপনার কম্পিউটার যদি থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটার থেকেও করতে পারেন। তো আমি আজকে দেখাবো যে পুরো সম্পূর্ণভাবে শুরু থেকে দেখাবো যে কিভাবে আপনারা আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। ঠিক আছে, আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা নতুন ভোটার কার্ড সংশোধন, ভোটার কার্ড অর্ডার দেওয়া, ভোটার কার্ড ডাউনলোড করা, ভোটার কার্ড স্ট্যাটাস চেক করা, সমস্ত কিছু করতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও প্রত্যেকে যেন দেখতে পায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজে আসতে হবে। ক্রোম ব্রাউজে এসে আমাদেরকে ভোটার কার্ড এই ওয়ার্ডটি লিখে এখানে সার্চ করতে হবে। তো আমি ভোটার কার্ড লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখুন লেখা আসছে এনভিএসপি পোর্টাল, অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এই অপশানটিতে ক্লিক করতে হবে। আমি একদম পুরো সহজভাবে দেখিয়ে দেবো, এখানে কোনো জটিলতার কোনো চিহ্নই আসবে না। ঠিক আছে, তো যারা আবার অন্য আমি সর্বপ্রথম দেখাবো যে ভোটার কার্ডের যদি আপনি নতুন আইডি পাসওয়ার্ড তৈরি করতে চান, এবং আরেকটা অপশান দেখাবো যেটা আপনাদের ধরুন আজ থেকে 2-3 বছর আগে আপনার ভোটার কার্ডের সাথে ভোটার কার্ডে একটা আইডি তৈরি করা রয়েছে এই ফোন নাম্বার থেকে। তো আপনি সেই আইডিটা আপনি কিভাবে জানতে পারবেন, নতুন করে আপনি আইডি ওই একই ফোন নাম্বার থেকে আপনি আইডি মানে চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। আইডি একই থাকবে, পাসওয়ার্ডটা আপনি কীভাবে চেঞ্জ করতে পারবেন, তো সেটাও দেখাবো। তো সর্বপ্রথম দেখাবো আপনি কিভাবে নতুন আইডি তৈরি করবেন। তো নতুন আইডি তৈরি করার জন্য এখান থেকে এই যে সিং আপ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আসবে। এই পেজে আমাদের মোবাইল নাম্বারটা বসাতে হবে, যে নাম্বারটা দিয়ে আপনি নতুন আইডি ক্রিয়েট করতে চান। তো সর্বপ্রথম আমি সেই নাম্বারটা এখানে বসিয়ে তারপর এখান থেকে এই যে ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটাও এখান থেকে বসাতে হবে। তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা বসানোর পরে এখান থেকে ক্যাপচার কোড আসলো, ক্যাপচার কোডটা এখান থেকে আমি বসিয়ে দেবো। ক্যাপচার কোড, এই যে ক্যাপচার কোড বসানোর পরে এখান থেকে এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট অপশানে বা কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখান থেকে নতুন একটা পেজ এলো। এই পেজে আমাদের লিখতে হবে আমাদের নাম। তো আমি এখান থেকে আমার নামটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এই যে আমি এখান থেকে আমার নাম, এখান থেকে রুহুল আমিন, নিচে এখানে মোল্লাটা এখানে বসিয়ে দিচ্ছি, রুহুল আমিন মোল্লা। এইবার এখান থেকে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। আর পাসওয়ার্ডটাই এখানে একটা বোঝার জিনিস আছে। পাসওয়ার্ডটা আমি এই যে সাইটে স্ক্রিনের যে সাইটে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেই আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই যে পাসওয়ার্ডটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে ABCD@123 আপনারা এইভাবে আপনারা পাসওয়ার্ড তৈরি করতে পারেন। ফের আমি এখান থেকে ABCD@123 এইটি লিখে আমি পাসওয়ার্ডটা এইভাবে সেট করলাম। আপনাদের যেটা ইচ্ছা সেটা করবেন, তবে দেখবেন যে ইংলিশ যে লেটারটা দেবেন সেটা হবে প্রথম বড় হাতের, তারপরে ছোট হাতের, তারপরে মাঝায় একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন, অর্থাৎ এখান থেকে একটা বা যে কোনো একটা সিম্বল দিয়ে দেবেন। তারপর এখান থেকে 123 যে কোনো একটা নাম্বারিং সংখ্যা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। দেখুন এখান থেকে আমাদের সাকসেসফুলিভাবে এখান থেকে আইডি তৈরি হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমরা লগ ইন করবো। তো চলুন লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আইডি এবং পাসওয়ার্ড দুটোই বসিয়ে দিলাম। দেখুন পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, আইডি হচ্ছে আপনার মোবাইল নাম্বার। ঠিক আছে, মোবাইল নাম্বারটাই হচ্ছে আপনার আইডি।
তো আমি এখান থেকে আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম, তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিলাম। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে একটা মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড বা এখান থেকে ওটিপি চলে আসলো। তো আমি ওটিপির ঘরে এখান থেকে ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই লগ ইন এই অপশানে ক্লিক করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের ভেরিফাই হয়ে এখান থেকে লগ ইন হয়ে গিয়েছে। আমি যেভাবে তৈরি করলাম দেখুন এখান থেকে আইডি পাসওয়ার্ড সেইভাবে এখান থেকে তৈরি হয়ে গিয়েছে। এইবারে আপনাদের সমস্যা হতে পারে যাদের মোবাইল নম্বর আগে লিঙ্ক করা আছে ভোটার কার্ডের সাথে, অথবা এইভাবে একটা আইডি তৈরি করা আছে কিন্তু আপনাদের সেই আইডির পাসওয়ার্ডটা আপনারা মানে মনে নেই বা কোনো ক্রমে আপনাদের কাছে নেই, লিখিতভাবেও নেই, প্লাস আপনাদের মনে নেই। তো সেক্ষেত্রে আপনারা আইডিটা কিভাবে, যে পাসওয়ার্ডটা আপনারা কিভাবে ফিরে পাবেন, ঠিক আছে, এবার সেটা দেখাবো। তো সেমভাবেই আপনারা এখান থেকে ভোটার কার্ড লিখে এখান থেকে যে অপশান আছে এখান থেকে সার্চ করবেন। এই যে দেখুন এখান থেকে এই যে লগ ইন অপশানে ক্লিক করবেন। এখান থেকে আসার পরে লগ ইন অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে ফরগেট, এই ফরগেটে এখান থেকে ক্লিক করবেন। ফরগেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন আপনাদের এই যে মোবাইল নাম্বারটা এখানে দিতে চান সেই মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আগের যে মোবাইল নাম্বারটা আছে আমি সেই মোবাইল নাম্বারটাকে এখান থেকে দিয়ে দেবো। এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে দেখুন যে এখানে লিখছে যে পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদের নতুন পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো আপনাদের নিজেদের মতন করে পাসওয়ার্ডটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি যেভাবে একটুক্ষণ আগে আমি ওই যে ABCD@123 এরকমভাবে আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন, নিয়ে এখান থেকে ওটিপিতে ক্লিক করে দেবেন। ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে। তো আমার এখান থেকে ওটিপিটা চলে আসলো। তারপর এখান থেকে দেখুন ভেরিফাই অ্যান্ড ক্রিয়েট নিউ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন উইথ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ নতুন পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করুন, এই কথাটাই এখানে লেখা আসছে। এইভাবে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা আইডি পাসওয়ার্ডটা ফিরে পাবেন বা নতুন পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না।